নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন রেসিপিটা শুরু করি। আজকে আমার রেসিপি মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল করে আপনাদেরকে দেখাবো। অনেকে বলেন মাছের কাটা দিয়ে মুগ ডাল, অনেকে বলেন মাছের মাথা দিয়ে মুগ ডাল। অনুষ্ঠান বাড়িতে দেখবেন এরকম ডাল প্রায় দেখতে পাওয়া যায় বা খেতে পাই আমরা। সেই ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই রেসিপি, সেরকম করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিন কিভাবে আমি আমার মুগ ডালের রেসিপিটা তৈরি করছি। ডালটাকে না ধুয়ে প্রথমে ভাজতে হবে। ডালের কালার হালকা চেঞ্জ হয়ে গেলেই আপনারা ডালটা নামিয়ে নেবেন। খুব বেশি কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ডাল পুড়ে যাবে। আপনাদের যদি খুব বেশি তাড়া থাকে তাহলে সঙ্গে সঙ্গে ডালটাকে ধুয়ে নেবেন, কিন্তু ধোয়ার সময় অবশ্যই একটা চামচের মাধ্যমে ধুবেন, কারণ ডালটা তখন প্রচণ্ড গরম থাকে, হাত দেওয়া কিন্তু অসম্ভব। আর যদি তারা না থাকে তাহলে ডালটা ঠান্ডা করে তারপরেই ডালটাকে ধোবেন। 3 থেকে 4 বার কিন্তু আপনাকে ডালটা ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডালটা পরিষ্কার হয়ে যাবে। এবারে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা প্রেসার কুকারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেব। আরও একবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার হওয়ার জন্য। ডালটা গরম আছে, তার কারণে আমি একটা চামচের মাধ্যমে এটাকে ধুয়ে নিচ্ছি। আমার এই মুগ ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। ডালটা কিন্তু খুব বেশি সিটি দিতে হবে না, 1 থেকে 2টো সিটি দিলেই আপনার ডালটা সেদ্ধ হয়ে যাবে। 2টো সিটি দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে একটা ডাল কাটার সাহায্যে একটুখানি কাটা দিয়ে নেব। একেবারে সহজ একটা রেসিপি, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। বাড়িতে কোনো লোকজন আসলে এই রেসিপিটা আপনারা করে দিতেই পারেন। মুগ ডালের এই সুন্দর একটা টেস্টি রেসিপি আবার নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। ডালটা কাটা দিয়ে রেখে দিয়েছি। এবারে মাছগুলো আমি ভেজে নেব, তার জন্য একটা কড়াই বসিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকব। এবার মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে খুব ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো কিন্তু অবশ্যই আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, আর মাছের যে কানকো থাকে, কানকোর ভেতরেও কিন্তু আপনাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ সেখানে প্রচুর নোংরা থাকে। অনেকে কানকোটা ফেলে দেয়, আবার অনেকে কানকো সহই কিন্তু মাছের মাথাটা খায়। আমি মাছের ভেতরে কানকোর ভেতরের গুলো আমি ফেলে দিয়েছি, সেটা আমি পছন্দ করি না খুব একটা। মাছগুলো ভাজা হয়ে গেলে ভালো করে তেলগুলো ছেঁকে কিন্তু আপনাকে তুলে নিতে হবে। মাছের মাথার ভেতরে কিন্তু অনেক তেল জমে থাকে, যার কারণে মাছের মাথাটা কিন্তু আপনাকে ছেঁকে তুলে নিতে হবে তেলগুলো। আমার টিপস সহ যদি আপনারা মুগ ডাল বাড়িতেই বানান, তাহলে আমি বলতে পারি অবশ্যই বিয়েবাড়ির স্টাইলের মাছের মাথার মুগ ডাল আপনারা তৈরি করতে পারবেন। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অনেকে ডালে পেঁয়াজ কুচি ব্যবহার করে না মুগ ডালে, কিন্তু এখানে যেহেতু মাছের মাথা দিয়ে মুগ ডাল আমি বানাচ্ছি, মাছের কাটার মুগ ডাল, তার কারণে কিন্তু অবশ্যই এই পেঁয়াজটাকে দিতে হবে। পেঁয়াজটাকে দিলে মাছের কোনো রকম গন্ধও থাকবে না, আর টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। পেঁয়াজগুলো হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দেবো আদা বাটা। আদার পেস্টটা আপনারা কিন্তু আপনাদের ডালের পরিমাপ হিসাবে দেবেন। আমি এখানে 3 চামচ মতন আদার পেস্টটা দিয়েছি। মশলা কষানোর সময় যখন দেখবেন যে খুব বেশি তেল ছিটে আসছে, তখন এখানে অল্প একটু জলও আপনারা ব্যবহার করতে পারেন। একটুখানি জল দিলে কিন্তু মশলাটা ছিটে নষ্ট হয় না। একটুখানি জল দিয়ে আমি এটাকে কষাবো, কারণ মশলাটাকে অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে, নইলে ওর কাঁচা গন্ধ থাকবে। আর তেল ছিটে ছিটে যদি নষ্টই হয়ে যায় তাহলে মশলাটার পরিমাণ কিন্তু আপনার কমে যাবে। তার কারণে একটু জল দিয়ে কষাবেন, তাহলে কিন্তু মশলাটা নষ্ট হবে না। এবারে এটা একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ।
লবণ হলুদ দেওয়ার পরেও কিছুক্ষণ কষাতে হবে। তারপরে কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু দেখতে সুন্দর লাগার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে মশলাটা কিছুক্ষণ কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে মাছের মাথাগুলো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে এসছে। মাছের মাথাগুলো খুব বেশি ভেঙে না দিলেই চলে, তবে একটু ভেঙে দিতেই হয়, যার কারণে খুন্তির সাহায্যে একটুখানি আমি এইভাবে ভেঙে দিচ্ছি। খুব বেশি ভেঙে দিলে কিন্তু কাঁটাগুলো একেবারেই, যার কারণে হালকা একটু ভাজলেই হবে। মাছের মাথাটা দিয়েও আবার মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে মাছের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিক্সচার হয়ে যায়। এটা খুব ভালো করে একটুক্ষণ সময় ধরে আপনি কষিয়ে নেবেন। আমি প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল। এখানে অবশ্যই আপনারা জলের পরিমাপটা দেখে নেবেন, যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে এখানে উষ্ণ গরম জল আপনারা ব্যবহার করতে পারেন। আমার ডালটা একটু ঘন হয়ে গেছে, যার কারণে আমি এখানে গরম জল ব্যবহার করেছি। এবারে দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। ডালটা খুব ভালো করে ফুটেও গেলেই দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা যে কোনো গরম মশলা এখানে ব্যবহার করতে পারেন। আপনি গুঁড়ো মশলা ছাড়া আপনি এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন, গরম মশলাটা বেটে নিয়েও দিতে পারেন। এরপরে দিয়ে দেব ঘি আর একটুখানি চিনি। অবশ্যই চিনি, ঘি আর গরম মশলাটা আপনাকে লাস্ট অবস্থায় দিতেই হবে, তাহলেই কিন্তু এর টেস্টটা আপনারা অন্যরকমভাবে পাবেন। চিনি দেওয়ার কারণে স্বাদটাকে ব্যালেন্স করবে, আর ঘি দেওয়ার কারণে আপনার টেস্টটাকে একেবারে আলাদা রকম মাত্রায় নিয়ে যাবে। অবশ্যই এই 3টে জিনিস কখনোই স্কিপ করবেন না, অবশ্যই এই ডালে ব্যবহার করবেন। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যত সুন্দর কালার, খেতেও কিন্তু ততটাই সুন্দর। গরম গরম ভাতের সঙ্গে খেতে একেবারে অসাধারণ লাগে। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ রইল, অবশ্যই আমার টিপস সহ এই রকমভাবে মুগ ডাল বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর ডালটা হয়েছে। তবে মুগ ডাল একটু পরে কিন্তু জমে যায়, খুব বেশি ঘন করে এটাকে নামাবেন না, একটু হালকাই নামাবেন, যাতে ঠান্ডা হয়ে খুব বেশি ঘন না হয়ে যায়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।